আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তবে ভালো নেই শুধুমাত্র ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাইরা। আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক, তার পরিপ্রেক্ষিতে লাস্ট কয়েকদিন যাবৎ অর্থাৎ গত সপ্তাহ থেকে টানা কয়েকবার ভারতীয় ভিসা সেন্টারের সামনে এবং ভেতরে ভিসা প্রত্যাশীদের একটি বড় বিক্ষোভ হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, যার ফলে ভারতীয় হাইকমিশন এ বিষয়টি ভালোভাবে নেয়নি। স্বাভাবিকভাবেই ভালোভাবে নেওয়ার মতো কথাও না, কারণ আন্দোলনের বিষয়টি কোনোভাবেই অন্য একটি দেশের ভিসা সেন্টার অথবা এম্বাসির অথবা হাইকমিশনের সামনে হওয়াটা গ্রহণযোগ্য নয়। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। বর্তমানে ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলোর ভেতরে ঢাকা আইবেক সেন্টার, সাতক্ষীরা আইবেক সেন্টার, কুষ্টিয়া আইবেক সেন্টার এবং ব্রাহ্মণবাড়িয়া আইবেক সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। অর্থাৎ তারা শুধুমাত্র বলেছে যে 28 তারিখ এবং 27 তারিখ বন্ধ রাখবে, তবে পরবর্তীতে কবে নাগাদ সেটি ওপেন হবে সেটা কোনো পারফেক্ট তারা নিউজ দিতে পারেনি। তবে তাদের বক্তব্য এবং তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতি অনুযায়ী যা বোঝা যাচ্ছে, তারা অতি শীঘ্রই বাংলাদেশে ভিসা কার্যক্রম শিথিল করার চিন্তাভাবনা করছে। কারণ তাই যদি না হতো তাহলে তারা এটা কোনোভাবেই বলতো না যে যাদের পাসপোর্ট জরুরি তাদের পাসপোর্ট আমরা ফেরত দিয়ে দিব এবং পরবর্তীতে যখন ভিসা প্রসেস শুরু করব সেই সময় এসএমএস এর মাধ্যমে তাদেরকে পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার আহ্বান করা হবে। সেক্ষেত্রে তারা কোনো ফিও নেবে না। আমি গত ভিডিওতে আপনাদের জানিয়েছি, ভারতীয় ভিসা সেন্টার থেকে প্রায় 30,000 পাসপোর্ট উইদাউট এনি কজ, তারা কারণ না বলেই এবং ডকুমেন্ট না দেখে তারা পাসপোর্ট গুলা ফেরত দিয়ে দিয়েছে। এটি মূলত সেই কারণেই, যখন গত বৃহস্পতিবারে আন্দোলনকারীরা তাদের পাসপোর্ট ফেরত চাই, ভিসা হোক বা না হোক, এ ধরনের বক্তব্য দিয়ে আন্দোলনকারীরা সেই সময় আইবেক সেন্টারগুলোর কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং সেখানে তারা বলে যে তাদের ভিসা হোক বা না হোক তাদের পাসপোর্ট গুলা দিয়ে দেওয়া হোক, যাতে তারা নতুন ভাবে অন্য কোনো জায়গার যাওয়ার, অন্য যে কাজে প্রয়োজন তাদের পাসপোর্ট সে কাজে ব্যবহার করতে পারে। তো যার ফলে ইন্ডিয়ান হাই কমিশন এই বিষয়টি তাদের নজরে রেখেছে এবং যাদের পাসপোর্ট গুলা লাস্ট কিছুদিন যাবত এই ঝামেলার আগ মুহূর্তে জমা নেওয়া হয়েছে, তাদের পাসপোর্ট গুলা তারা ফেরত দিয়ে দিয়েছে। সংখ্যাটি প্রায় 30,000-এর কাছাকাছি। আমরা যতদূর জানতে পেরেছি, তাদের ভিতরে প্রায় 99% লোকজন ভিসা পাচ্ছিল না, অর্থাৎ তাদের সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া হচ্ছিল। এবং পরবর্তীতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা লিখিত একটি নির্দেশনা প্রকাশ করে, সেখানে তারা বিস্তারিত তুলে ধরে যে শুধুমাত্র তাদের স্বল্প পরিসরে কাজ করার কারণে বর্তমানে তারা স্বাভাবিক কার্যক্রম অনুযায়ী ভিসা দিতে পারছে না, যার ফলে তারা পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে। পরবর্তীতে তাদের পাসপোর্ট আবারও গ্রহণ করা হবে যাদের পাসপোর্ট ফেরত দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।